আপনি বিশ্বের কোথায় আছেন তার উপর নির্ভর করে বিভিন্ন দেশের মানচিত্র আসলে কেমন হবে। উদাহরণস্বরূপ, আপনি যদি ভারতের মানচিত্র দেখেন, আপনি বেশ কিছু বৈচিত্র্য দেখতে পাবেন। এটি জাতিসংঘ অনুসারে ভারতের মানচিত্র, এটি চীন অনুযায়ী ভারতের মানচিত্র, এটি পাকিস্তানের দৃষ্টিকোণ থেকে ভারতের মানচিত্র, এবং এটি ভারতের চোখে ভারতের মানচিত্র। আপনি জম্মু ও কাশ্মীর এবং অরুণাচল অঞ্চলে কিছু পার্থক্য দেখতে পাচ্ছেন। তো চলুন আলোচনা করা যাক এই জম্মু এবং কাশ্মীরকে নিয়ে। এই অঞ্চলটিকে নিয়ে কথা বলা বেশ জটিল, কেননা তিনটি ভিন্ন দেশে সবাই বিভিন্নভাবে এটিকে নিজেদের দাবি করে। জম্মু ও কাশ্মীর অঞ্চলটি চীন, ভারত এবং পাকিস্তানের মধ্যে বিভক্ত, যেখানে প্রতিটি দেশ বিশ্বাস করে যে তারা এই অঞ্চলে তাদের জন্য প্রকৃতপক্ষে যতটুকু সীমাবদ্ধ করা হয়েছে তার চেয়ে বেশি ভূমির অধিকারী। সর্বাধিক স্বীকৃত আন্তর্জাতিক অবস্থান হলো যে ভারত 2019 সাল থেকে কাশ্মীর উপত্যকার জম্মু বিভাগকে নিয়ন্ত্রণ করবে। পাকিস্তান আজাদ জম্মু ও কাশ্মীর তথা গিলগিট বালতিস্তান অঞ্চল হিসেবে পরিচিত এই ভূখণ্ডের নিয়ন্ত্রণ করবে, এবং জম্মু ও কাশ্মীরের উত্তর পূর্ব অংশের আকসাই চীন এবং সিয়াচিন হিমবাহের উত্তরের অংশ ট্রান্স কারাকোমাম নামে পরিচিত এই অঞ্চলটিকে চীন নিয়ন্ত্রণ করবে। যদিও এই বিভাজনটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত, তবে এই তিনটি দেশের প্রত্যেকেই একে আলাদাভাবে দেখে। ভারত 1947 সালের 26 অক্টোবর স্বাক্ষরিত একটি সনদের ভিত্তিতে এই সমগ্র অঞ্চলটিকে তাদের বলে দাবি করে। অঞ্চলটিতে প্রায় 85% মুসলিম সম্প্রদায়ের মানুষের বসবাস। তাই পাকিস্তান বিশ্বাস করে যে এই অঞ্চলের মুসলিম সংখ্যাগরিষ্ঠ জনসংখ্যার ভিত্তিতে এই অঞ্চলের বেশিরভাগ অংশ তাদের। চীন এই জায়গার আরও প্রত্যন্ত অঞ্চলের মালিকানা দাবি করে, বিশেষ করে আকসাই চীন এবং ট্রান্স কারাকোরাম। আরেকটি অঞ্চল নিয়ে চীন এবং ভারত একমত হতে পারে না, যেটা কিনা অরুণাচল প্রদেশ অঞ্চল হিসেবে পরিচিত। জম্মু ও কাশ্মীর অঞ্চলের মতো আন্তর্জাতিক সম্প্রদায়ের অধিকাংশই স্বীকার করে যে অরুণাচল প্রদেশের বিশাল সংখ্যাগরিষ্ঠ অংশ ভারতের অন্তর্গত, যেখানে চীন এবং তার মিত্ররা অনেকাংশে দ্বিমত পোষণ করে। চীন অরুণাচল প্রদেশকে দক্ষিণ তিব্বত হিসেবে উল্লেখ করে এবং এটিকে তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলের অংশ হিসেবে দাবি করে। 60-এর দশক থেকেই চীন অরুণাচলে নিজেদের ভূখণ্ড দাবি করে আসছে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারতের অন্যান্য অনেক মিত্র 2024 সালে এগিয়ে এসেছে, অরুণাচল প্রদেশকে ভারতের অংশ হিসেবে স্বীকৃতির বিষয়টি নিশ্চিত করেছে, যার জন্য চীন তীব্র নিন্দা জানিয়েছে। অরুণাচলকে নিয়ে ভারত চীনের প্রথম সহিংসতা হয় 1962 সালে। 58 বছর পর আবার এই অঞ্চলটিতে সাম্প্রতিক বছরগুলিতে সহিংস প্রমাণিত হয়েছে, যেখানে 2020 সালে সহিংসতা বাড়ার ফলে 20 জন ভারতীয় সৈন্য এবং 4 জন চীনা সৈন্য নিহত হয়েছিল।